ওয়েলকাম স্টুডেন্টস। আজকে ক্লাস 6 এর আবৃত্ত দশমিকের আরেকটু বিস্তারিত আলোচনা নিয়ে তোমাদের সামনে এসেছি। তো দেখো, এর আগের ক্লাসে আমি ক্লাস 6 এর আবৃত্ত দশমিক কিছুটা শুরু করেছিলাম। সেখানে তোমরা ধারণা পেয়েছিলে যে কিভাবে আবৃত্ত দশমিক থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। শুধু সেটা কি হয় সেটা শর্টকাট মেথডটা আমি তোমাদের শিখিয়েছিলাম। আজকে কিছু ডিটেলস এবং আরো কিছু থিওরি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তার আগে অবশ্যই বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে ভবিষ্যতে 6, 7, 8 যে কোনো ক্লাসের ভিডিও, যে কোনো ক্লাসের যেগুলো তোমাদের শিক্ষার কাজে লাগবে সেই সমস্ত ভিডিও তোমরা যখন পাবে সেগুলো তোমরা খুব সহজেই সেগুলোর নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। চলে আসছে আবৃত্ত দশমিকের আলোচনা। প্রথমে আমি এক্সারসাইজের কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এক্সারসাইজ এটা 10, এক্সারসাইজ 10 অর্থাৎ পেজ নাম্বার 121। এখানে দেখো তোমাদেরকে বলেছে যে একটা আবৃত্ত দশমিকের এক্সাম্পল দিয়েছে। বলছে এইখানে এটা থেকে 63/25 এটা আবৃত্ত দশমিকে পরিণত করলে বা সসীম দশমিকে পরিণত, যাই হোক এটা থেকে কি পাওয়া যাবে, সসীম পাওয়া যাবে না আবৃত্ত পাওয়া যাবে, তোমরা কি করবে? তো 63/25 এটাকে যদি আমি ভাগ করে তোমাকে আগে দেখতে হবে। কিন্তু আমার যেটা বলা যে এইগুলোকে দেখে খুব সহজেই তোমাদের আগে বুঝতে হবে যে এটা কি সসীম। ধরো তোমাকে বললো যে এটা কি সসীম না এটা হচ্ছে আবৃত্ত, এইটা তুমি শুধু বলো। কারণ এখানে তোমাকে প্রশ্ন করেছে যে কোনগুলো সসীম আর কোনগুলো আবৃত্ত, কোনটা তোমাকে বলতে হবে। তুমি কি করে বলবে? না, তোমাকে বলেছি যে হরটাকে তোমাকে আগে ভাঙতে হবে। হর, হর মানে কি? ডিনোমিনেটর। এই ডিনোমিনেটরটা কত? 25। এটাকে ভাঙলে কত হবে দেখো তো। 25 মানে 5 গুণিতক কত? 5। তাহলে শুধুমাত্র কি পাচ্ছ? 5 পাচ্ছ। আমি আগের দিন কিছুটা বলেছিলাম যে হরের উৎপাদক বিশ্লেষণ করলে, হরের উৎপাদক বিশ্লেষণ করলে যদি কেবলমাত্র 2 বা 5, কেবলমাত্র 2, 5 উৎপাদক হিসাবে পাওয়া যায়, তাহলে হরের উৎপাদক বিশ্লেষণ করলে যদি কেবলমাত্র 2, 5 উৎপাদক হিসেবে পাওয়া যায় তবে ওই ভগ্নাংশ সসীম হবে। তাহলে অনলি কোনটা ফ্যাক্টর? অনলি 25 as a factor of denominator তাহলে এখানে কি পাচ্ছ? শুধু 5 আর 5 পাচ্ছ। তাহলে এখানে অবশ্যই তুমি কি বলবে? এটাকে বলবে যে ওই ভগ্নাংশটা কি হবে? তাহলে সসীম বা ফাইনাইট। তাহলে এটা কি? ফাইনাইট একটা ডেসিমেল। তাহলে আমি এবার প্রুভ করব। দেখো কিভাবে, যে এখানে কিন্তু আমি বলেই দিচ্ছি আগে থেকে সসীম। যদি তোমরা এই হরটাকে ভাঙো, যদি দেখো যে সেখানে অনলি 5 অর 2, তাহলে এখানে শুধুমাত্র কি পাচ্ছ? 5 পাচ্ছ। তাহলে এটা হচ্ছে সসীম বা ফাইনাইট। কিন্তু এটা কখনোই কিন্তু রেকারিং কিন্তু হবে না। ঠিক আছে, এটা অবশ্যই ফাইনাইট। আমি প্রুভ করে দিচ্ছি। দেখো তোমাদের 63/25, তাহলে আমি 25 কে 63 দিয়ে ভাগ করছি। এটা কত হচ্ছে? 50। দিস ইজ 135 হোল কত? 12550 2.52। তাহলে দিস ইকুয়ালস টু কত? 2.52। আমি কিন্তু আগে থেকেই বলে দিয়েছিলাম। কিভাবে বলেছিলাম? শুধুমাত্র হরটাকে উৎপাদক বিশ্লেষণ করেছিলাম। এবার আমি আরো একটা एग्जांपल তোমাদের সামনে দিচ্ছি। 15/25 দেখো, 15/25। তাহলে এখানেও হর বা ডিনোমিনেটরটাকে আমি যদি দেখি, ডিনোমিনেটরটা কত? 25। 25 কে ভাঙলে কি পাওয়া যায়? শুধু 5 × 5। তাহলে শুধু যখন 5 পাওয়া যায় অবভিয়াসলি এটা কিন্তু কি হবে? সসীম বা এটা হবে কি? ফাইনাইট। তুমি প্রুফ করেও দেখতে পারো, এটাকে তুমি ডিভাইড করেও কিন্তু তুমি দেখতে পারো।
দিস ইজ কত তাহলে 0.6। বুঝতেই পারছো এটা একটা ফাইনাইট ডেসিমাল হবে, এখানে কোনো রেকারিং এর প্রশ্ন আসছে না। আমি অন্য একটা एग्जांपल এবার তোমাদের সামনে আনছি, দেখো 9 এর एग्जांपलটা। তাহলে বুঝতে পারছো, যদি আমরা সব সময় সসীম বা অসীম বা বৃত্ত দেখার জন্য যেটা আমরা দেখব, যে আমরা কিন্তু হরটাকে দেখব, হর মানে ডিনোমিনেটরটাকে, নিচের দিকটা দেখব, সেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব বা কি করব, ফ্যাক্টরাইজেশন করব। তো ফ্যাক্টরাইজেশন করার পর আমরা কি করব, যে দেখব যে তার মধ্যে 2 বা 5 ছাড়া অন্য উৎপাদক আছে কিনা। যদি 2 এবং 5 এর মধ্যে কিছু থাকে তাহলে বলবো সেটা সসীম হবে। আর যদি 2, 5 ছাড়া অন্য কিছু মাত্র থাকে, 2, 5 তো রইলই, তার সাথে যদি 3 থাকে, তাহলে সঙ্গে সঙ্গে বলবো যে না, এখানে অবশ্যই কিন্তু রেকারিং বা আবৃত্তর একটা ব্যাপার আছে, রেকারিং ডেসিমাল বা আবৃত্ত। আমি एग्जांपल দিচ্ছি তোমাদেরকে, 9টার एग्जांपलটা দিচ্ছি। দেখো 9 যে প্রবলেমটা তোমাদের দিয়েছে, দেখো 9টা দিয়েছে 153/63 কত 63। তাহলে এটা একটু যদি ছোট করি, এটা দাঁড়াচ্ছে 51, দিস ইজ 21, দিস ইজ 51/21। এখন আমি যদি এই 21 কে ভাঙি তাহলে কি পাবো, 3 পাবো, আর কি পাবো, 7 পাবো। অর্থাৎ আদার দ্যান 2.5, 2, 5 ছাড়া অন্য কিছু পাচ্ছি। এর যে হরটাকে আমি যদি ভাঙি, তাহলে কি বলছে, হরকে আমি উৎপাদক বিশ্লেষণ করব, ডিনোমিনেটরের ফ্যাক্টরাইজেশন করে আমি যদি 2 বা 5 ছাড়া অন্য কিছু পাই, তাহলে এখানে তো তাই পেয়েছি, এখানে আমি 3 পেয়েছি এবং 7 পেয়েছি। তাহলে যখন আমি এখানে 3 এবং 7 পেলাম, আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো যে ইয়েস, দিস ফ্র্যাকশন ইজ আবৃত দশমিক বা কি রেকারিং ডেসিমাল। এবার আমি প্রুফটা দেখাচ্ছি, রাখো 51/21। This is yes, it is 4290, 484, 21 into 2, 42, 42, 18, and 8 into 21, 160 to 120. This is 5 into 105. This is 150. This is 7 into 21, 147, 30. No, sorry. Yes, it is 30. And this is 21. 30 minus 21. This is 990. And 90 দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসেছে। তার মানে এর পর থেকে আমি যখনই করতে যাব 428571, আর এরপরে এই যে 90 পরেই কিন্তু আমার সেই আগের মতো চলে আসবে 4 into this is 8460। তার মানে এখান থেকে এই অবধি কিন্তু সবটাই বুঝতে পারছো তোমার রেকারিং। তাহলে দিস ইকুয়ালস টু 2.428571, দিস ইজ রেকারিং। মানে এই জায়গার কিন্তু সমস্ত জিনিসগুলো রিপিট হতে হতে আসবে। 428571, 42857, মানে এটা মানে আমি লিখতে পারবো কত, 428571, আবার ঘুরে আসবে 428571, এরকম করে এটা চলতে থাকবে। তাই এই জিনিসটা যখনই আমি কিন্তু নিচে অর্থাৎ ভগ্নাংশের হর পোরশনে বা ডিনোমিনেটর পোরশনে যখন আমি দেখতে পাচ্ছি যে 2 এবং 5 ছাড়া অন্য কিছু আছে, দেন এন্ড দেয়ার আমি কিন্তু কনক্লুড করতে পারবো যে ইয়েস, ইট ইজ আ রেকারিং ডেসিমাল। আমি তোমাদেরকে আরো একটা एग्जांपल দিচ্ছি, চলে এসো 7 এর। তাহলে আমি কি করব, হরের উৎপাদক বিশ্লেষণ আমি করব। তাহলে আমার কাজটা কি, এটাকে আবার বলছি যে হরের উৎপাদক বিশ্লেষণ করব। 2 নম্বর কি, 2, 5 ছাড়া
অন্য উৎপাদক আছে কিনা দেখব। ঠিক আছে, ফ্যাক্টর আদার দেন 25, 2 5 ছাড়া অন্য কিছু উৎপাদক আছে কিনা দেখবো, যদি থাকে। ঠিক আছে, তাহলে সেটা কি রিকারিং বা কি হবে, আবৃত্ত, অর্থাৎ 2 5 ছাড়া অন্য উৎপাদক আছে কিনা দেখবো। আর যদি কেবলমাত্র 2 5 থাকে, তখন সেটা কি সসীম বা কি হবে, ফাইনাইট হবে। এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। আমি আরো একটা এক্সাম্পল তোমাদের সামনে আনছি। এখানে 12টা, এখানে দেখো তোমাকে দিয়েছে 211/25। আর একটা এক্সাম্পল আমি দেবো 7এরটা, যেটা হচ্ছে দিয়েছে 85। আমি দুটোকে কম্পেয়ার করবো যে এখানে ব্যাপারটা ঠিক কি আসছে, 85/22। তাহলে আমাকে কি করতে বলেছে, হরের উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ ডিনোমিনেটর যেটা আছে। ঠিক আছে, হর মিন্স ডিনোমিনেটর, তার কি করতে হবে, ফ্যাক্টরাইজেশন। তাহলে ডিনোমিনেটর কোনটা, এখানে 25 একটা, আর এখানে হচ্ছে 22 ডিনোমিনেটর। তাহলে এটাকে যদি আমি ভাঙি কত পাবো, 5 × 5। তাহলে 2 এবং 5 এর মধ্যে পেয়েছি, অন্য কিছু পাইনি। তাহলে এটা থেকে আমি খুব সহজেই লিখে দেবো, ইয়েস এটা হচ্ছে সসীম বা কি ডেসিমেল ফাইনাইট। প্রুফ করে দেবো আমি। তোমরা দেখো 25 211 200, এটা হচ্ছে 110.4 100.4, এটা হচ্ছে এত। তাহলে এইখানে হচ্ছে কত, 8.44। তাহলে এই যে ডেসিমেল যে ব্যাপারটা, এই 211/25, that is 8.44, 85/22, এই জায়গাটা, এইখানে কিন্তু আমি 22টাকে ভাঙবো। 22টাকে ভেঙে কি পাবো, 2 এবং 11। তাহলে বুঝতেই পারছো এখানে 2 এবং 5 এর মধ্যে এটা ছাড়াও কিন্তু 11 আছে। কাজে এখানে যেহেতু 2 এবং 5 এর ছাড়া অন্য আদার ফ্যাক্টর আছে, that is 11, তাহলে এটা কি পাবো, এটা মানে আমি লিখে দেবো কি, যে একদম আবৃত্ত বা কি হবে, রেকারিং। তাহলে আমি প্রুফ করে দিই কিভাবে হবে, 22/85, that is 3 whole 66 19 ঠিক আছে, এটা হবে 8 176 14 6 whole 132 80। আচ্ছা, তাহলে এখানে 80, তো এখানে হলো লিখো 80 থেকে আমি বাদ দিচ্ছি 3 বাদ দিলে এটা হচ্ছে 66। তাহলে এটা আবার চলে আসছে কত, 40 চলে এলো। তারপরে আবার কি চলে আসবে দেখো, 6 হলো, এটা কি চলে আসবে 132, that is 80। তাহলে এইভাবেই কিন্তু এটা হতে থাকবে, আবার চলে আসবে 63 60 60, এইভাবে চলতে এটা থাকবে। তাহলে আমি এটা থেকে কত লিখতে পারি, দেখো 3.8 পর্যন্ত কোনো রিপিটেশন হচ্ছে না, কিন্তু তারপরে 63 এইভাবে রিপিটেশন হচ্ছে, মানে 3.8, এই 6 আর 3 এদের মাথায় কিন্তু রেকারিং এর সাইনটা থাকবে, কারণ এই 6 3টা রিপিট হয়ে আসছে। তাহলে বেসিক যে ব্যাপারটা আমি বললাম, যে কোনো ভগ্নাংশ খুব সহজে আবৃত্ত বা সসীম, অর্থাৎ রেকারিং অর ফাইনাইট হচ্ছে কিনা বোঝার জন্য টেস্ট করব আমি ভগ্নাংশের হরটাতে, ডিনোমিনেটরে টেস্ট করে দেখবো যে 2 or 5 আছে কিনা। যদি থাকে তাহলে সেটা সসীম, কেবলমাত্র যদি 2 5। আর যদি দেখবো যে 2 আর 5 ছাড়া অন্য কোনো ফ্র্যাকশন আছে, অন্য কোনো মিন্স এখানে যেমন 11 ছিল, শূন্য শূন্য, আমি কিন্তু ডিসাইড করবো যে নো, ইট ইজ নট ফাইনাইট ডেসিমাল, ইট ইজ রেকারিং ডেসিমাল। ওকে, দেন
এবার আমি তোমাদের সামনে দেখাবো যে কোন পদ্ধতিতে, আরেকদিন আমি কিন্তু সফট প্রসেসটা শিখিয়েছিলাম, আজকে তোমাদেরকে দেখাবো কোন ডিটেলসে যে কিভাবে একটা আবৃত দশমিক বা রেকারিং ডেসিমাল থেকে তোমরা একটি সামান্য ভগ্নাংশ বা একটা ডেসিমাল যে প্রপার ফ্র্যাকশন তোমরা পাবে। তো আমি প্রথমে তোমাদের সামনে একটা নর্মাল এক্সাম্পল আমি একটু করে যাচ্ছি। সাপোজ তোমাদেরকে বলা হয়েছে ধরো 0.5, এটা মানে কি বুঝবে, আমি শিখিয়েছি যে পয়েন্টের পরে কি সংখ্যা আছে সেটা তুমি লিখে ফেলো, এটা মানে 5। আচ্ছা, কোন সংখ্যা কি এমন আছে যার মাথায় রেকারিং নেই? এরকম কি সংখ্যা এখানে আছে? না, নেই, তার মানে বাদ দেওয়ার মতো কিছু নেই, 0। যতগুলোর মাথায় রেকারিং বা পৌনঃপুনিকের চিহ্নটা আছে তার মাথা ততগুলো কি বসাবে? 9। আর যদি এরকম কিছু থেকে থাকে পয়েন্ট দশমিকের পরে যেখানে তার মাথার মধ্যে কোনো রেকারিং বা পৌনঃপুনিকের চিহ্ন নেই, তাহলে সেখানে 0 বসাতে। কিন্তু এখানে এমন কোনো সংখ্যা নেই যার মাথায় পৌনঃপুনিকের চিহ্ন নেই, তাহলে এটা ইকুয়ালস টু কত আমি লিখবো? 5/9। ঠিক আছে, তাহলে এটা আমি কি করে বুঝবো যে এইটাই যে অরিজিনাল মেথড, আমি কি করে বুঝবো? আবার বলছি, দেখো পয়েন্টের পরে এমন কোন সংখ্যা নেই যার জন্য এখানে আমাকে 0 বসাতে, মানে যার মাথায় রেকারিং এর সাইন নেই। পয়েন্টের পরে এরকম কোন সংখ্যা নেই যার মাথায় রেকারিং এর সাইন নেই, দ্যাট ইজ 5/9। তো এবার দেখো আমি একটুখানি তোমাদের মধ্যে দেখাচ্ছি, ডিটেলসে আসছি ব্যাপারটা যে 0.5 ইকুয়ালস টু কি ব্যাপারটা, ইকুয়ালস টু, আচ্ছা এটা ইকুয়ালস টু আমি লিখছি, দেখো এটা ইকুয়ালস টু লিখছি, এটাকে আমি x ধরে নিচ্ছি, তাহলে এটাকে আমি কি ধরে নিচ্ছি? c, বা ধরি এটা ইকুয়ালস টু কত? x। তাহলে এটা কত? 5 চলছে। 0.5 এর পৌনঃপুনিক মানে কি? 5 এইভাবে চলছে। পৌনঃপুনিকের মানে তো এটাই বোঝায় যে বারবার 5টা ঘুরে 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 আবার আসবে। তো দেন এবার আমি দেখো এক্সটাকে 10 দিয়ে গুণ করছি। কত দিয়ে গুণ করছি আমি? 10 দিয়ে। 10 দিয়ে গুণ করলে কি হবে? এটাকেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ মানেটা কি বোঝায়? না, 5টা এক ঘর সরে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে? এক ঘর সরে যাওয়া মানে কোথায় এলো? এখানে এলো। 5.5 চলছে। ঠিক আছে, কারণ এখানে কতগুলো 5 তার কিন্তু নির্দিষ্ট নয়, এখানে কিন্তু 6টা 5 দেখিয়েছি, 6টা নয়, এখানে আরো বেশি আছে, যত খুশি আছে তুমি যত খুশি লেখো, এখানেও কিন্তু যত খুশি, শুধু পয়েন্টটা কখন সরে গেছে? এক ঘর সরে গেছে। আর এখানে তাহলে আবার একবার ঘুরে আমি এক্সটাকে লিখছি, এইটা মানে কত? না, 0.5 এরকম চলছে। তাহলে 10x, x মানে কি? x মানে কিছুই নয়, তোমরা যে x যে ভর শিখেছো একটা অচেনা জিনিস, তোমরা তো শিখেছো যখন কোনো জিনিস তুমি জানো না সেটাকে তুমি x ধরো, তাহলে x ইকুয়ালস টু কি? 0.5 রেকারিং। তাহলে দেখো এটা মানে কি? 5টা চলছে চলছে চলছে, সব জায়গায় চলেই যাচ্ছে। এবার আমি যদি এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে এইটাকে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি, কিছু হবে না। 10 দিয়ে মাল্টিপ্লাই বা গুণ মানে কি জানো? যে দশমিকটা একবার সরে যাবে। তার মানে এখানে 0.55 ছিল, সেটা চেঞ্জ হয়ে হয়েছে 5.55 এরকম হয়েছে। আর x 0.5 রেকারিং, তার মানেটা কি? 0.555 এইভাবে চলছে। এবার আমি মাইনাস করব, 10x মাইনাস x মানে কত? 9x। ঠিক আছে, যেটা তোমরা বইয়েতে দেখছো, দেখো এরকম দেখছো 10 মাইনাস 1 ইন্টু 0.5 এরকম দেখছো। আর এইটা থেকে এটা বাদ দিলে দেখো পয়েন্টের পরের জায়গাতে কিন্তু এখানে 5টা চলেই যাচ্ছে, এখানে 5টা চলছে, মানে পয়েন্টের পরে এটা যে 0.55 এইভাবে 5 চলছে, এখানেও কিন্তু 5 এরকম 5টা চলছে। তার মানে এই 5টা যদি না থাকতো তাহলে কিন্তু এটা আর এটা সমান, তাহলে বাদটা দিলে 5 পয়েন্ট, এগুলো তো শুধু 5,
তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0 0 0 0 0 0, কারণ এখানেও পয়েন্টের পরে 5টা টু বি কন্টিনিউড চলছে, এখানেও কিন্তু পয়েন্টের পরে 5টা টু বি কন্টিনিউড মানে চলছে। তাহলে তাদেরকে বিয়োগ করলে সমান সমান জিনিসের বিয়োগ করলে কত হয়? 0। তাহলে 9x equals to 9 into 0.5 এর রেকারিং equals to কত দাঁড়ালো? 5। তাহলে আমি যদি x বার করতে যাই, অর্থাৎ এটাকে 9 দিয়ে ডিভাইড করব, এটাকেও আমি কত দিয়ে ডিভাইড করছি? 9 দিয়ে ডিভাইড করছি, এটাকেও আমি কত দিয়ে ডিভাইড করছি? 9 দিয়ে ডিভাইড করছি। এখানে 9 দিয়ে ডিভাইড করলে 9x বাই 9, 9 9 কেটে গিয়ে কি হবে? x। এখানেও কি পাচ্ছি? 9 দিয়ে ডিভাইড করলে 9 9 কেটে গিয়ে কি হবে? 0.5 এর রেকারিং, আর এখানে কি হবে? 5/9। তাহলে আমি বুঝতে পারলে তোমরা কিভাবে আমি এখানে এই যে 0.5 এর রেকারিং মানে 5/9 টা পেলাম। এই যে বিয়োগ মানে 10 দিয়ে গুণ করে পয়েন্টটাকে কখন সরিয়ে দিলাম? 1 করে। এরকম আরো एग्जांपल তোমাদের সামনে আমি আনবো। তোমরা একটু ভালো করে ব্যাপারগুলো বুঝে নাও, খুব ভালো করে বুঝতে হবে, একটু ধৈর্য ধরে। নেক্সট 0.12, এটা মানে কি আগে ভালো করে বোঝো। এটার মানে কি? 1 2 1 2 1 2 এরকম চলছে। তো এইটা ইকুয়ালস টু, তুমি ধরে নাও এটা ইকুয়ালস টু হচ্ছে x, ঠিক আছে? আমি 100 দিয়ে গুণ করব, 100 ইনটু x। 100 দিয়ে গুণ করলে কি হয়? পয়েন্টটা কত সরে? 2 ঘর, তাহলে 2 ঘর মানে এখানে চলে আসবে। তাহলে কত আসবে? 100 দিয়ে গুণ করলে 12.12 এটা চলবে। এখানে 100টা 12 বসতে পারে, কোনো সমস্যা নেই। আর x মানে কি ধরেছিলাম আমি? 0.12 এখানে আরো 12 তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো, এখানেও তোমার ইচ্ছা মতো 12 তুমি লিখতে পারো। আমি কি করলাম? মাইনাস করলাম। 100x থেকে x বাদ দিলে কতগুলো x থাকবে? 99x। এখানে আমি বাদ দিচ্ছি, দেখো এখানে কিন্তু পয়েন্টের পরে 12 চলেই যাচ্ছে, পয়েন্টের পরে কি চলছে? 12 টা চলেই যাচ্ছে। পয়েন্টের আগেটা একটু চেঞ্জ আছে, 12 থেকে 0 বাদ দিলে 12.00000000 এভাবে চলছে, কারণ পয়েন্টের পরে এখানেও আছে 12 12 12 12 12 চলছে, পয়েন্টের পরে এখানেও কিন্তু 12 12 12 12 চলছে। তাহলে 99x equals to 12, x equals to কত? 12/99, that is 4 কত হবে? 33। ওকে, এখন তোমরা যদি এটাকে চেক করতে চাও, আমি যেভাবে তোমাদেরকে শিখিয়েছিলাম, দেখো এখানে পেয়েছো কত? 12 পেয়েছো। আচ্ছা, এমন কোন জিনিস কি আছে যার মাথায় রেকারিং নেই? এমন কোন জিনিস কি আছে যার মাথায় এখানে রেকারিং নেই? কিচ্ছু নেই, তার মানে কোনো কিছু বাদ দেয়া নেই, 0। আচ্ছা, পয়েন্টের পরে যতগুলোর মাথায় রেকারিং আছে ততগুলো আমি কি বসাবো? 9 বসাবো। এমন কোন জিনিস যদি পয়েন্টের পরে থাকে যার মাথায় রেকারিং নেই, ততগুলো আমি 0 বসাবো, কিন্তু সেরকম তো কিছু নেই। এমন কিছুই নেই পয়েন্টের পরে যার মাথায় রেকারিং নেই, তাহলে সেখানে 0 বসানোর কোনো অপশন নেই। তাহলে কত চলে এলো? এটা 12/99, that is 4/33। আমি তাই পেয়েছিলাম 4/33। সো এভাবে কিন্তু খুব ইজিলি আমি বার করতে পারবো। আমি তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি। দুটো এক্সাম্পল দেখাবো। .27, এটা কিন্তু একটু অন্য, এটা কিন্তু একটু অন্য। এটা মানে কি শিখিয়েছিলাম তোমাকে, কি বলেছিলাম? যে আগে যা আছে তাই লিখে দাও। আচ্ছা, এমন কোন জিনিস আছে যার মাথাতে রেকারিং নেই? ইয়েস আছে। কোনটা বলতো? দুইটাকে বাদ দিয়ে দাও। পয়েন্টের পরে ঘরগুলো খেয়াল করো, কটার মাথায় রেকারিং আছে? একটার মাথায়, তার মানে একটা কি বসাবো? 9। পয়েন্টের পরের ঘরটা খেয়াল করো, কটার মাথায় রেকারিং নেই? একটা জিনিস, 2 এর মাথায় রেকারিং নেই, তাহলে যতগুলো কি বসাবো? 0 বসাবো। কত দাঁড়ালো? ঠিক আছে, এবার আমি এটাকে কিভাবে এই মেথডে আমি করব সেটা নিয়ে আলোচনা করছি। দেখো 0.27 এটা মানেটা কি? এটা আগে বুঝতে হবে। 2টা কিন্তু ফিক্সড,
কোনটা চলছে 77777 চলছে, 2টা কিন্তু ফিক্সড, কোনটা চলছে 77777 এটা কন্টিনিউ হচ্ছে, তাহলে দিস ইজ ইকুয়ালস টু x, এটা ধরি। তাহলে এবার 10 দিয়ে গুণ করো। আচ্ছা 10 দিয়ে আগে তোমাকে আরেকটা বলবো, তুমি হ্যাঁ 10 দিয়ে গুণটা করে রাখতে পারো। আমি প্রথমে বলবো দুটো গুণ করবে, একটা তাহলে 0.27 রেকারিং, তার মানে এই 7 এর মাথায় রেকারিং আছে মানে 7টা চলছে, তোমাকে দুটো কাজ করতে হবে। এখানে এইটাকে আমি x ধরেছি, এইটাকে একবার 100 দিয়ে গুণ করব মানে 100x, আর এইটাকে একবার 10 দিয়ে গুণ করব মানে কত 10x। 100 দিয়ে গুণ করলে কত পাবো, পয়েন্টটা কভার করবে 2 ঘর। চলছে, টু বি কন্টিনিউড, আরো 7 আছে, অসংখ্য আছে, 10x, এক ঘর সরবে পয়েন্টটা, ওভার এক ঘর। ভাবার কারণ নেই, যেখানে 5টা 7 আছে এখানে আরো চলবে, তোমাদের ইচ্ছা মতো এখানেও আরো চলবে, তোমার কত চাই তত চলবে। 100x minus 10x, 90x, 27 থেকে 2 বাদ দিলে কত 25, 100 থেকে 10 বাদ দিলে তো 90, এটা খুব কমন কনসেপ্ট। 90x 25, এখানে কিন্তু 7 থেকে 7 বাদ দিলে মানে সবগুলো কি চলে আসবে 0। এবার x ইকুয়ালস টু, তাহলে এখানে 90x মানে কত দাঁড়ালো 25, পয়েন্টের পরে 0 গুলোর কোনো দাম নেই, তার মানে 90 খানা x, সেটার ভ্যালু 25। তো x এটা মনে রাখবে যখন কোনো জিনিস, দেখো এদিকেও তোমরা কিন্তু এখানে এটা পড়েছো 99 into x মানে 12, তাহলে x ইকুয়ালস টু কত লিখেছি 12/99। এই জায়গাটা হয়তো তোমাদের একটু প্রবলেম হচ্ছে, এই জায়গাটা মনে রাখবে যে এই লেফট হ্যান্ড সাইড মানে বাঁ দিক, আর এই দিকটাকে কি বলে, এটা বাঁ দিক আর এটা কি ডান দিক। এদিকের কোন জিনিস যখন গুণ অবস্থায় উল্টো দিকে যায় তখন কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে এই জিনিসটা 90 এখানে ইনটু x মানে গুণ অবস্থায় আছে, তাহলে উল্টো দিকে যখন যাবে সেটা ভাগ হয়ে যাবে। তোমরা এটাকে একটুখানি দেখে নাও, তাহলে এটাকে 5 দিয়ে ক্যান্সেল করলে এটা কত হয়ে যাবে 5/18, বোঝা গেল। তাহলে এখানে কিন্তু একটু স্পেশাল ভাবে এটাতে করছিলে একটা x রেখে দিচ্ছিলে, একটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করেছিলে বা 10 দিয়ে মাল্টিপ্লাই করছো বা 1000 দিয়ে মাল্টিপ্লাই করছো, কিন্তু এখানে একটাকে 100 একটাকে 10, তারপরে মাইনাস করলে দেখতে পাচ্ছ যে কিভাবে এই যে দশমিকের পরের যে রেকারিং মানে যে জায়গাটা কোনো যেটা আসছে সেই জিনিসটা যখন বিয়োগ হচ্ছে তখন কিন্তু কিছুই পড়ে থাকছে না, পুরোটা 0 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 25। সো x ইকুয়ালস টু 25/90, দেখো চলে এসেছে 25/90, দ্যাট ইজ 5/18। আমি আরো একটা एग्जांपल তোমাদের সামনে দেখাবো। 3.4322, এটা নরমাল ভাবে যদি আমি যেভাবে শর্টকাট মেথডে তোমাদেরকে শিখিয়েছি, আমি যেভাবে শর্টকাট মেথডে এটা তোমাদেরকে শিখিয়েছি আগে সেটা নিয়ে আমি আলোচনা করি। দেখো 3.4322, তাহলে আগে পুরোটাকে লিখে দেবো, একদম পুরোটাকে লিখে দাও, সেখান থেকে কোনটা বাদ দেবো না যার মাথায় রেকারিং নেই, এই দুটোর মাথায় রেকারিং নেই, একবারে বাদ দিয়ে দিই 34। এবার চলে আসি পয়েন্টের পরের জায়গাটা নিয়ে। পয়েন্টের পরে কটার মাথাতে পৌনঃপুনিক চিহ্নটা আছে, দুটো, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2, তাহলে দুটো নয়। কটার মাথাতে পৌনঃপুনিক নেই, একটার মাথায় নেই, তাহলে সেইটা হয়ে যাবে 0। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো 3398/990। এটাকে তোমরা ছোট করতেই পারো, সেটা কোনো ব্যাপার না। এটা হবে 1699 and this is
445, that is 1699445, এটা তোমরা করতে পারো। আমি অন্য আলোচনা আমি দেখাচ্ছি যে জেনারেল মেথডে এটাকে কি করে তোমরা করবে। আগে ভাবতে হবে যে এই 3.432 এটা মানে কি, এটা মানে হচ্ছে 3.432323232 এভাবে চলছে, ঠিক আছে। এইটা মানে আমি ধরে নেবো কত, এক্স। আচ্ছা, এবার তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যাচ্ছে যে স্যার আপনি কি করে এইটা 100x আর এটা 10x চট করে বললেন, যে একটাকে 100 দিয়ে গুণ করবো, একটাকে 10 দিয়ে গুণ করবো, এটা কি করে বুঝলেন? তো আমি তোমাদেরকে একটা কনসেপ্ট দেবো যেটাতে তোমরা খুব সহজেই কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারবে, কারণ অধিকাংশ সবাই কিন্তু এই জায়গাটা বুঝতে পারে না, বা অনেক ক্ষেত্রে বোঝানো হয় না ছেলেদেরকে যে এই 100x টা কি করে, কুইক ট্রিক্স যেটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে এই x টাকে একবার 100 দিয়ে গুণ করবে, একবার 10 দিয়ে গুণ করবে, বা অন্য যে কোনো কিছু যেটা প্রয়োজন সেরকম সেরকম দুটো সংখ্যা দিয়ে গুণ করবে। শোনো, তোমাদেরকে এই শর্ট ট্রিক্সটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। যেমন আমি এই শর্ট ট্রিক্স তোমাদের দেখালাম, এখানে কত আছে 990, এই শর্ট ট্রিক্সটাই কিন্তু হচ্ছে বড় ক্লু। তাহলে এই 9 এখানে কি আসছে 90, 90 মানে কি 100 মাইনাস 10। তাহলে এখানে কি আসছে 990, তাহলে 990 মানে কি 990 মানে হচ্ছে 1000 মাইনাস 10। তাহলে এখানে আমি প্রথমে কি বার করব 1000x, পরে কি বার করব আমি 10x। সো হোয়াট ইজ 1000x, 1000 দিয়ে ইনটু করা মানে পয়েন্টটা কতবার চলে যাচ্ছে 32। এটা হচ্ছে কুইক। হ্যাঁ, এর ছাড়াও তোমরা পারো, অবশ্যই পারো, অন্য যে কোনো মেথডে তোমরা যেভাবে মনে রাখতে পারো সেভাবে পারো। আমি এই ট্রিক্সটা তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কিন্তু বুঝে নেবে যে এই হরের নিচে থেকে কিরকম আসতে পারে, ঠিক আছে। এই উল্টো ভাবে ভেবে নেবে, খুব সহজ ভাবে তোমরা সেটা পারবে। তাহলে এখানে 1000 দিয়ে ইনটু মানে কি, 1000 দিয়ে ইনটু মানে পয়েন্টটা 3 ঘর সরবে, 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে এটা কি দাঁড়াচ্ছে 3 পয়েন্ট, এতটা সরে 3 পয়েন্ট হচ্ছে না, 3432 পয়েন্ট 32323232 চলবে। আর 10 দিয়ে ইনটু মানে কি পয়েন্টটা 1 ঘর সরবে, 34 হয়ে যাবে, 0.323232 চলবে। দেখে নাও, মাইনাস করো, এটা মাইনাস করলে হবে 99x, এটা মাইনাস করো, এটা হচ্ছে 3398.00000 চলছে। তারপরে পয়েন্টের পরে এই যে জিরো গুলোর কোনো দাম নেই, ঠিক আছে। পয়েন্টের পরে ওই জিরো গুলোর আর কোনো কিন্তু দাম নেই। আচ্ছা, আমি এখানটা একটু করাচ্ছি। তাহলে এটা মানে কত দাঁড়ালো 3398, ইনটু আছে, ইনটুটা উল্টো দিকে গেলে কি হয়ে যায় ডিভাইড। তাহলে x ইকুয়ালস টু এই 3398, আর এটা যখন ভাগ হয়ে গেছে এটা কত হয়ে গেছে 990, তার মানে ওটাই কিন্তু চলে এসেছে দেখো 1699/44, সরি এটা 445, নো এখানে একটা ভুল হয়েছে, এটা 495 হবে, যেমন এটাও তোমার 495 হবে। এক্স্যাক্টলি। তাহলে এইখানে কিন্তু তোমরা এইভাবেই খুব সহজে কিন্তু করতে পারবে। হ্যাঁ, এখানে কিন্তু 495 হবে। তো দেখো এই জায়গাটা কিন্তু তোমার কিন্তু খেয়াল করতে হবে। এই জায়গাটা কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পারো যে পয়েন্টের পরে যতগুলো ঘর আছে সেই ঘরগুলো দেখো। পয়েন্টের পরে কটা ঘরের মধ্যে পৌনপুনিক আছে, দুটো ঘরের মধ্যে, তাহলে দুটো নয়। পয়েন্টের পরে কটা ঘরের মাথায় কিছু নেই, পৌনপুনিক চিহ্ন নেই, একটা ঘর, সেটা হলো 4, তাহলে কতগুলো শূন্য। এখানেও তাই, পয়েন্টের পরে কটা ঘরের মধ্যে পৌনপুনিক আছে, একটা ঘর, একটা, তাহলে একটা নয়। পয়েন্টের পরে কটা ঘরের মধ্যে পৌনপুনিক নেই, একটা ঘরের মাথায়, তাহলে একটা কি হলো 2 মানে একটা শূন্য। এইভাবে কিন্তু তোমাকে করতে হবে। খুব সহজভাবেই কিন্তু ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো এগুলো একটুখানি প্র্যাকটিস তোমরা করো, প্র্যাকটিস করলেই খুব সুন্দর হবে। আরেকটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসছে, এটাই আজকে তোমাদের শেষ অঙ্ক। এখানে ঊর্ধ্বক্রম সাজানো, যে অঙ্কটা আগের দিন একটা দেখিয়েছিলাম, আজকে আরেকটা তোমাদের মধ্যে আমি দেখাবো। এটা তোমরা কিন্তু খুব যত্ন করে দেখবে, এবং আমি বারবার বলছি যে তোমরা এগিয়ে আসো, তোমরা এগিয়ে এসে
খুব যত্ন করে প্রত্যেকটা ভিডিওকে দেখো, প্রত্যেকটা ভিডিওকে শেয়ার করো, কমেন্টস দাও, যেখানে যেখানে প্রবলেম হচ্ছে বুঝতে পারছো না আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তোমরা পাঠাতে পারো যে স্যার এই জায়গাটা প্রবলেম হচ্ছে, অবশ্যই সলিউশন দেওয়া হবে, কারণ ছাত্রদের পাশে থাকাটাই হচ্ছে কাজ আমাদের। তো তোমরা অবশ্যই সেটাকে দেখো। আচ্ছা, এরপরে দেখো 0.3 এটা মানে কি, 0.16 এটা মানে কি, 0.1 এটা মানে কি। এখন খুব সহজেই এই জিনিসগুলোকে আমরা বার করবো। এটাকে কি বলেছি, 4 এর 1 মানে ঊর্ধ্বক্রম। অ্যাসেন্ডিং অর্ডার। পয়েন্টের পরে কহর আছে এক ঘর, একটা ঘরের মাথাতেই পৌনঃপুনিক আছে, কোনো কিছু বাদ দেওয়ার নেই, কারণ বুঝতেই পারছো বাদ দেওয়ার মানে সেগুলোর মাথায় যদি পৌনঃপুনিক না থাকে তবেই আমি বাদ দেবো, রেকারিং সাইন যদি না থাকে তবেই বাদ দেবো। তো এখানে তার কোনো চিহ্ন নেই, তাহলে বাদ দেওয়ার কিছু নেই। আর যতগুলোর মাথায় রেকারিং আছে ততগুলো 9 বসবে, তাহলে একটার মাথায় আছে একটা 9 বসেছে, 3/9 that is 1/3। 0.16 this is 16। তাহলে কটার মাথায় রেকারিং নেই, একটার মাথায় কিন্তু রেকারিং নেই, এই একের মাথায় রেকারিং নেই, তাহলে যেটার মাথায় রেকারিং নেই সেটাকে তুমি বাদ দাও। এবার পয়েন্টের পরেরটা দেখো তো, পয়েন্টের পরে কতগুলো সংখ্যার মাথায় রেকারিং আছে, একটা, 6 এর মাথায়, তাহলে ততগুলো নয়। কতগুলো সংখ্যার মাথায় রেকারিং নেই, একটা সংখ্যা, একের মাথায় রেকারিং নেই, ততগুলো শূন্য বসবে। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, 15/90। এটার মানে কত? আচ্ছা, তোমরা এইভাবে এটাকে করবে, এভাবে করলে আই থিঙ্ক একটুখানি জটিলতা তোমাদের আসতে পারে। ঠিক আছে, তোমরা এইটাকে, হ্যাঁ ঠিক আছে, এখানে তাহলে এটাকে কত করতে পারো, 1/6। হ্যাঁ, আর এখানে তাহলে এটাকে তোমরা 0.1 এর মাথায় রেকারিং, দ্যাট ইজ 1 - 0/9, দ্যাট ইজ হচ্ছে কত, 1/9। তো আমি বলবো এখানে সবকটাকে নিচে তোমরা 18 করে নাও। তাহলে এটা মানে ইনটু 2 দ্যাট ইজ 2/18, এটা মানে ইনটু 3 দ্যাট ইজ 3/18, এটা মানে ইনটু 6 দ্যাট ইজ 6/18। তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে সব থেকে ছোট 0.1, তার থেকে বড় কোনটা 0.16, তার থেকে বড় কোনটা 0.3। তোমরা কিন্তু অন্য মেথডেও করতে পারো, অ্যাকচুয়ালি এইটা মানে হচ্ছে এইভাবে করতে পারো 0.33333 মানে যেটা চলছে 33333, আর এটা মানে হচ্ছে 0.1666 চলছে, এটা মানে হচ্ছে 0.111111 চলছে। তার মানে কোনটা বড় দেখতেই পাচ্ছ, এটা সব থেকে ছোট, তার থেকে এটা বড়, তার থেকে এটা বড়। এরকম যে কোনো মেথডে ঊর্ধ্বক্রমে সাজাও বা অ্যাসেন্ডিং অর্ডার তোমরা কিন্তু করতে পারো। আরো অঙ্কগুলো আমি কিন্তু করে দিয়েছি, তোমরা কিন্তু আগের ভিডিওটা দেখলেও তোমরা কিন্তু অনেকটা বুঝতে পারবে। লাস্ট আমি একটা অঙ্ক দিয়ে আজকে শেষ করছি। তাহলে এটা আরেকবার তোমাদের সামনে বুঝিয়ে দিচ্ছি। 0.272 এইটাকে আমি যদি আবৃত্ত দশমিকে চেঞ্জ করি, হ্যাঁ এটাকে আমি যদি ভগ্নাংশে চেঞ্জ করি, কিভাবে করব? তাহলে আবার আমি বলছি ফ্র্যাকশন। কতগুলো সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে, তাহলে কত, 272। আচ্ছা, কতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই? একটা, দুয়ের মাথাতেই পৌনঃপুনিক নেই, যেটার মাথায় নেই সেটাকে বাদ দিয়ে দাও। পয়েন্টের পরে কটা সংখ্যা আছে? 3টে, তাহলে 3টে ঘর হবে। দুটোর মাথায় পৌনঃপুনিক আছে বলে দুটো নয়, আর একটার মাথায় পৌনঃপুনিক নেই বলে একটা শূন্য। তাহলে কি দাঁড়ালো? এইটা খুব সহজ, 9 দিয়ে কাটো, 3 11, তাহলে কত হবে? 3 অথবা 11। ব্যাস, the fraction is 3/11।
11। তাহলে এরকম ভাবে খুব সহজ ভাবেই তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। এর পরবর্তী চ্যাপ্টার খুব তোমাদের সামনে যেটা আসছে সেটা আইদার বিভিন্ন ঘনবস্তু নিয়ে ধারণা, নাহলে অনেকে গসাগু নিয়ে আলোচনা চাইছো, তো যে কোনো একটা নিয়ে তোমাদের সামনে আলোচনা হবে। তো তোমাদেরকে বলবো এই চ্যাপ্টারটার উপর একটু টেক্সট বইটা ভালো করে পড়ো, আর তোমরা যদি অন্য কোনো চ্যাপ্টারের উপর আলোচনা চাও সেটাও কিন্তু তোমরা বলো। তো চেষ্টা করো সেকেন্ড সামেটিভের উপর বেশি করে জোর দিতে, কারণ স্কুল কবে খুলবে তা এখনো ঠিক নেই। ফার্স্ট সামেটিভের পরীক্ষা তো তোমাদের বাতিল হয়েছে, এখন সেকেন্ড সামেটিভের পরীক্ষা কি হয় সেটাও খুব স্পষ্ট করে বলা যাচ্ছে না। তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়কে শিখে রাখতে হবে। তোমরা টেক্সট বইটা খুব ভালো করে পড়ো, টেক্সট বই যে প্রশ্নগুলো আছে সেটাকে উত্তর করো, এবং অবশ্যই সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে কিন্তু বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর কমেন্টস করতে একদম ভুলবে না। কোনো জায়গায় কোনো ভুল ভ্রান্তি হলে সেগুলো ধরিয়ে দেবে। এবং আজকের মতো বাই, থ্যাংক ইউ।